আজকের ক্লাসে আমরা জানতে চলেছি এই আয়ুষের প্রশ্নপত্র নিয়ে। আয়ুষের ফুল ফর্ম হচ্ছে আয়ুর্বেদা, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধ, হোমিওপ্যাথি। এই আয়ুর্বেদাটা কি? আয়ুর্বেদা হলো প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যার অর্থ জীবনের বিজ্ঞান। এটি খাদ্য, জীবনধারা ও ভেষজ চিকিৎসার মাধ্যমে শরীর, মন ও আত্মার সামগ্রিক সুস্থতার ওপর জোর দেয়। রোগ প্রতিরোধ ও দীর্ঘায়ু অর্জনের মূল উদ্দেশ্য। যোগা ও ন্যাচুরোপ্যাথিটা কি? যোগ ব্যায়াম, শ্বাস নিয়ন্ত্রণ ও ধ্যানের মাধ্যমে শরীর মন সুস্থ রাখে। প্রাকৃতিক চিকিৎসা, রোগ নিরাময়, জলচিকিৎসা, উপবাস, সূর্যস্নান প্রভৃতি ব্যবহার করে এটি ওষুধ ছাড়া প্রাকৃতিক উপায়ে সুস্থতার অর্জন পদ্ধতি। ইউনানিটা কি? ইউনানি হলো গ্রিক চিকিৎসাবিদ হিপোক্রেটিস ও মুসলিম চিকিৎসক আভিসেনার মতবাদের ওপর ভিত্তি করে গঠিত। এটি শরীরে 4টি রসের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে রোগ প্রতিরোধ করে। ভেষজ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চিকিৎসা করে। সিদ্ধ হলো দক্ষিণ ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এতে ভেষজ, খনিজ ও ধাতব পদার্থের ব্যবহার করে চিকিৎসা করা হয়। জীবনধারায় পরিবর্তন এনে দেহ ও মনের ভারসাম্য বজায় রাখে। হোমিওপ্যাথি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি, যেখানে লাইক কিওরস লাইক নীতি মেনে অতি মিশ্রণ প্রাকৃতিক উপাদান দিয়ে চিকিৎসা করা হয়। এটি শরীর আত্মা উপশম ক্ষমতা জাগিয়ে তোলে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকে এতে। এই সব কোশ্চেনগুলো কিন্তু তোমাদের খাতায় নোট করতে হবে। এরপরে আমরা প্রশ্নে চলে যাই। অতি সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা। আয়ুর্বেদা কি? এটি কী কী বিষয়ের ওপর গুরুত্ব দেয়? আয়ুর্বেদা প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যা স্বাস্থ্য, খাদ্য, ভেষজ চিকিৎসার জীবনযাত্রার ওপরে গুরুত্ব দেয়। তারপর 2 নম্বর প্রশ্ন, যোগা ন্যাচুরোপ্যাথি কীভাবে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনে সাহায্য করে? এটিও খাতায় তোমরা নোট করে নাও। তারপরে আমরা 3 নম্বর প্রশ্নতে চলে যাব। ইউনানি চিকিৎসার পদ্ধতি কাদের মতবাদের ওপরে ভিত্তি করে গঠিত এবং এর মূল লক্ষ্য কী? এটাও তোমরা খাতাতে নোট করে নেবে। এগুলো সবই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সেরকমই 4 নম্বর, সিদ্ধ চিকিৎসা পদ্ধতিতে কোন উপাদানগুলি ব্যবহার করা হয়? এটাও তোমরা দেখবে। তোমরা কিন্তু সবগুলো ভালোভাবে খাতায় নোট করবে। তারপরে আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতির মূল নীতিকে সংক্ষেপে লেখো। এটিও তোমরা খাতায় ভালো করে নোট ডাউন করে নাও। 7 নম্বর প্রশ্ন, যোগা ও ন্যাচুরোপ্যাথির মধ্যে কোন কোন প্রাকৃতিক থেরাপি ব্যবহৃত হয়? শারীরিক ব্যায়াম, শরীরচর্চা, মেডিটেশন ও খাদ্য নিয়ম সবই প্রাকৃতিক থেরাপি হিসেবে ব্যবহৃত হয়। 8 নম্বর প্রশ্নটা, আয়ুর্বেদাকে সায়েন্স অফ লাইফ বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। কেন বলা হয় সেটি তোমরা দেখে নাও। তারপরে 9 নম্বর প্রশ্ন, সিদ্ধ পদ্ধতি কোন অঞ্চল থেকে এসেছে এবং এর বিশেষত্বটা কী? এটি দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা, যেখানে প্রাকৃতিক উপাদান ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে রোগ নিরাময় করা হয়। তাহলে এই প্রশ্নগুলো তোমরা সবই দেখে নাও। 10 নম্বর প্রশ্ন, হোমিওপ্যাথি কীভাবে শরীরের আত্ম উপশম ক্ষমতা জাগ্রত করে? তাই এটাও তোমরা দেখে নাও। এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নের ওপরে। আয়ুর্বেদা কী? তা আমরা প্রথমেই দেখলাম। আয়ুর্বেদ সম্পর্কে আমরা প্রথমে ধারণা দিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখে নাও। যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি কীভাবে কাজ করে? এটা একটি শারীরিক ভঙ্গি, শ্বাস প্রশ্বাস, মেডিটেশন ও প্রাকৃতিক থেরাপির মাধ্যমে কাজ করে থাকে। তারপরে 3 নম্বর প্রশ্নটাও দেখে নাও। তারপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? সিদ্ধ কোন অঞ্চল থেকে উদ্বুদ্ধ? এটি দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি। সোয়া রিজভা কোন দর্শনের উপর ভিত্তি করে গঠিত? এগুলো সবই কিন্তু আগের প্রশ্নতে আলোচনা করা হয়েছে। হোমিওপ্যাথি কী ধরনের চিকিৎসা পদ্ধতি? আয়ুর্বেদা কোন বিষয়ের ওপরে জোর দেয়? এই সব প্রশ্নগুলোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে। এরপরে আমরা চলে যাব 8 নম্বর প্রশ্ন, যোগা ও ন্যাচুরোপ্যাথি। এরপরে আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নতে, হোমিওপ্যাথিতে কী ধরনের পদার্থ ব্যবহার করা হয়? এখানে হবে অতি মিশ্রিত প্রাকৃতিক পদার্থ। তারপরে আমরা চলে যাব 13 নম্বর প্রশ্নতে, আয়ুর্বেদাকে কী বলা হয়? এটিকে বলা হয় সায়েন্স অফ লাইফ। তারপরে 14 নম্বর প্রশ্ন, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথিতে কোন ধরনের থেরাপি ব্যবহৃত হয়? এটাও দেখে নাও। তারপরে আমরা চলে যাচ্ছি একদম 17 নম্বর প্রশ্নতে, যে সোয়া রিজভা কোন দেশের ঐতিহ্যবাহী চিকিৎসা? তিব্বতের একটি ঐতিহ্যবাহী চিকিৎসা। এই সব প্রশ্নগুলোই তোমরা কিন্তু খাতাতে নোট ডাউন করবে। এরপরে আমরা চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নতে,
হোমিওপ্যাথির উদ্দেশ্য কী? এটি শরীরের আত্ম উপশম ক্ষমতা উদ্দীপ্ত করায়। তারপরে আমরা একদম চলে যাচ্ছি 21 নম্বর প্রশ্নে, সিসিআইএম কখন স্থাপিত হয়? এটি হয়ে যাবে 1955 সালে। এই সব প্রশ্নগুলোই তোমরা কিন্তু পরপর খাতায় নোট ডাউন করে নাও। তারপরে 24 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। 2003 সালে ওই বিভাগটি নতুন নাম করা হয়, মানে আইএসএম অ্যান্ড এইচ বিভাগটি, এটি হয়ে যাবে একদম 2003 সালে। আর মিনিস্ট্রি অফ আয়ুষ স্বাধীন মন্ত্রণালয় হিসাবে কবে গঠিত হয়েছিল? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হয়ে যাবে 2014-তে। তারপরে আমরা একদম প্র্যাকটিস সেটে চলে আসছি। আয়ুর্বেদ কী? আয়ুর্বেদা কোন বিষয়ের উপরে ভিত্তি করে গঠিত? যোগা ও ন্যাচুরোপ্যাথি কী বিষয় নিয়ে কাজ করে? এই সবের সঠিক উত্তর কিন্তু টিক মারা আছে। এরকমভাবে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এবার 4 নম্বর প্রশ্নটা দেখে নাও। ইউনানি চিকিৎসায় পদ্ধতির ভিত্তি কার শিক্ষার ওপর গঠিত? এটি হিপোক্রেটিস অ্যান্ড আভিসেনার উপরে ভিত্তি করে গঠিত। তারপরে পরপর দেখে নাও 6 নম্বর প্রশ্ন, সিদ্ধ চিকিৎসায় কোন অঞ্চলের ঐতিহ্য? এটি দক্ষিণ ভারত। সিদ্ধা চিকিৎসায় কী ব্যবহার করা হয়? ভেষজ, খনিজ ও জীবনধারার পরিবর্তন, অপশন বি। সোজা রিজপা কী ধরনের চিকিৎসা? এটাও হয়ে যাবে অপশন বি। সোয়া রিজপা কোন দর্শনের ওপরে ভিত্তি করে? এটি হয়ে যাবে অপশন বি, বৌদ্ধ দর্শন। 10 নম্বর প্রশ্ন, হোমিওপ্যাথি কী ধরনের চিকিৎসা? এটি হয়ে যাবে অপশন বি। তারপরে আমরা চলে যাব একদম 12 নম্বর প্রশ্নতে, আয়ুর্বেদাকে কী নামে উল্লেখ করা হয়? এটি হয়ে যাবে তোমাদের অপশন সি, সায়েন্স অফ লাইফ। যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথিকে কী ব্যবহার করে? যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি কী ব্যবহার করে? শারীরিক ভঙ্গিমা ও ধ্যান। তারপরে 14 নম্বর প্রশ্ন, ইউনানি চিকিৎসায় এমফাসিস দেওয়া হয় কী বিষয়? এটি হয়ে যাবে অপশন সি, শরীরের রসের ভারসাম্য। তারপরে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভেষজ ও জীবনধারা পরিবর্তন করে। তারপরে আমরা চলে যাচ্ছি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নের অপশন হয়ে যাবে অপশন বি, ভেষজ ও খনিজ। 17 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদা কোন দেশের প্রাচীন চিকিৎসা? এটি হয়ে যাবে অবশ্যই ভারত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা কিন্তু সব পরপর প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করবে। 20 নম্বর প্রশ্ন, হোমিওপ্যাথি কিসের ওপর ভিত্তি নির্ভর করে? আচ্ছা, তাই এটা হবে লাইক কিওরস লাইক নীতি। এটি খুবই একটি ভালো প্রশ্ন। তারপরে 21 নম্বর প্রশ্ন, সিসিআইএম কখন প্রতিষ্ঠা হয়েছিল? এটি আমরা আগে দেখলাম কোথায়? 1955 সালে। তারপরে ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট কবে পাস হয়েছিল? এটা হয়ে যাবে অপশন বি, 1970 সালে। তারপরে আইএসএম অ্যান্ড এইচ বিভাগ কোন বছরে তৈরি হয়? এটি অবশ্যই 1995 সালে। ডিপার্টমেন্ট অফ আয়ুষ নামকরণ হয়েছিল 2003 সালে। মিনিস্ট্রি অফ আয়ুষ, আমাদের শেষ প্রশ্ন, কখন স্বাধীন মন্ত্রণালয় হিসেবে গঠিত? এটি 2014 সালে। তাহলে এই পর্যন্ত হলো আজকের ক্লাস। পরবর্তী ক্লাস পেতে, ইম্পর্টেন্ট প্রশ্ন পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।